নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে নিরামিষ ছানার রসার রেসিপি শেয়ার করব। চলুন একসাথেই রান্না করা যাক। প্রথমে আলু আর পটলটিকে ডুমো ডুমো করে কেটে জল ঝরিয়ে রাখা হলো। আগে থেকে কেটে রাখা আলু এবং পটলগুলিতে অল্প অল্প করে নুন হলুদ মাখিয়ে নিতে হবে। ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়ে আলু এবং পটলগুলিকে রেখে দিলে তার থেকে জল বেরিয়ে যায়, তাতে ভাজার সময় সুবিধা হবে। আজ আমরা কাঠের উনুনে রান্না করব। চলুন উনুনটা ধরিয়ে নিই। উনুনে কড়াই বসিয়ে নিলাম। তাতে পরিমাণ মতো তেল দিতে হবে। এরপর তেলটা গরম হতে থাকুক, আমরা ততক্ষণ ছানাটা মেখে নিই। ছানাতে কিছুটা নুন, কিছুটা ময়দা দিয়ে ভালো করে হাতে করে মেখে নিতে হবে। খুব বেশিও মাখার প্রয়োজন নেই, তাহলে নরম হয়ে যাবে। অল্প হাতে করে মেখে নিয়ে গোল গোল বলের আকারে গড়ে রাখবো। তারপর একটা একটা করে তেলে দেব। এক পিঠ করে হালকা লাল লাল করে ভেজে এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে দেব। আমাদের ভাজা কমপ্লিট। এবার সেটাকে তুলে রাখবো একটু বাটিতে। একটু লাল লাল করে ভাজলে বড়াগুলো আর ঝোলের মধ্যে গলে যায় না। আবার একটু কড়াইয়ে তেল দিলাম। এবার পটলগুলোকে হালকা ভেজে তুলে রাখতে হবে। আমাদের পটলগুলি ভাজা হয়ে গেছে। আমার একটু বেশি ভাজা হয়ে গেছে, আপনারা একটু দেখে ভাজবেন। আবার সামান্য তেল দিলাম। 5 ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দেবো। আর টমেটোগুলোও দিয়ে দেব। কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুগুলো কিছুক্ষণ ভাজবো। খুব সামান্য উপকরণে খুব সুন্দরভাবে এই রান্নাটি হয়ে যায়। আলুগুলো হালকা ভাজা হয়ে এলে এবার আমরা দেবো মশলা। পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, আদা বাটা, যেরকম আর কি সমস্ত নিরামিষ রান্নায় লাগে। আপনারা সবাই পরিমাণ মতো দেবেন। এবার ভালোভাবে কষতে থাকুন।
এরপর একটু জল দিলাম বাটিটা ধুয়ে। এই পটলগুলো দিয়ে দিলাম। ভালো করে কষা হয়ে গেলে এরপর পরিমাণ মতো জল দিয়ে দেবো। আপনি যেরকম কনসিস্টেন্সি রাখতে চান, যতটা ঝোল হবে ঠিক ততটাই জল ঢালতে হবে। এরপর ঝোল ফুটেই এসেছে। আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। 10 থেকে 15 মিনিট পর ঢাকাটা খুলে দেখলাম। এবার ছানা বড়াগুলি দিয়ে দেব। ছানা বড়াগুলি দিয়ে খুব একটা বেশি নাড়াচাড়া করা চলবে না, তাহলে বড়াগুলি ভেঙে যেতে পারে। আমাদের আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আর কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিতে হবে। তাহলেই তৈরি ছানার রসা। নিরামিষের দিনে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন নিরামিষ ছানার রসা। নমস্কার, দেখা হবে।